চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ ৪ অক্টোবর শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে হাজারো কর্মকর্তা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে দেশের সবচেয়ে ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ১৫:৩০টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়। আমাদের সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ যতদিন চলবে, আমরা ততদিন রাজপথ ছাড়ব না। আমাদের এই আন্দোলন চট্টগ্রামের অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমাদের এই আন্দোলন আমাদের ২৪-এর স্পিরিট ধারণ করার আন্দোলন। ২৪-এর স্পিরিটকে পাশ কাটিয়ে, ৭১-এর স্পিরিটকে পাশ কাটিয়ে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না। আন্দোলন হচ্ছে আমাদের ৬টা যৌক্তিক দাবি আছে। এই দাবিগুলো আমরা ব্যাংক ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতে চাই। আমরা আমাদের ব্যাংক ম্যানেজমেন্টকে বলতে চাই, আপনারা আমাদের সাথে বসুন, আলোচনা করুন, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন। আপনারা সরে ফিরিয়ে হবেন না। আমরা ৫,০০০ মানুষ না, আমরা ৫,০০০ মানুষের সাথে আমরা ৫০,০০০ পরিবারের সদস্য জড়িত। আমরা আজকে অবস্থান কর্মসূচি করতেছি শুধু একটা কারণে, আমাদেরকে যে অবৈধভাবে টার্মিনেশন করা হয়েছে এটা দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। আমাদেরকে যাদেরকে ওএসডি করা হয়েছে তাদের ওএসডি প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে রিমোট এরিয়াতে ট্রান্সফার দেওয়া হয়েছে তাদের ট্রান্সফার উন্নু করতে হবে। এর আগে শুক্রবার ৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রবিবার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়। অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী এবং ঢাকামুখী যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন। আন্দোলনকারীরা ফৌজদারহাট এলাকার অবরোধ প্রত্যাহার করে নেন। দুপুর ১:৩০টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।